কৃষকের দাবি আমরা লক্ষ্য করি হিমাগারে প্রতি কেজি আলুর দাম 8 টাকা নির্ধারণ করা হয়েছে, যা অবশ্যই অসামঞ্জস্য এবং কৃষকদের সাথে প্রতারণা শামিল। এর প্রভাব সরাসরি ভোক্তাদের উপরে পড়বে। একজন কৃষক এখন আলুর মূল্য 10 টাকা, কিন্তু এই আলু যদি হিমাগারে রাখতে চায় তাহলে তাকে ভাড়া দিতে হবে 8 টাকা। হিমাগারে ভাড়া 8 টাকা, কিন্তু আলুর দাম 10 টাকা, 18 টাকা পড়ে গেল। কিন্তু এই যে বিশাল এক সিন্ডিকেট, এই সিন্ডিকেট এই আলু থেকে কোটি কোটি টাকা এখান থেকে লাভ করে নেবে। কিন্তু আমার দেশের কৃষক, আমার দেশের খেটে খাওয়া মানুষ সারা বছর কষ্ট করে পরিশ্রম করে সে তার আবাদ করা যে টাকা, সে তার ফসলের খরচের টাকা তুলতে পারবে না। আসলে এর ফল সরাসরি পড়বে আমাদের মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের উপরে। অবশ্যই সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাই যেন এই হিমাগার যারা মালিক শ্রমিক রয়েছে, এখানে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে শনাক্ত করে কৃষকের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের সাধারণ মানুষের কল্যাণে অবশ্যই সরকার ভূমিকা রাখবে। আগে ভাড়া ছিল 350 টাকা বস্তা, এখন পড়ছে 8 টাকা কেজি। 8 টাকা কেজি হইলে 65 কেজি আলু, ভাড়া পড়ে 560 টাকা। আর 560 টাকা হলে তো কৃষক এভাবে ভাই আমরা মারা যাব। আমরা আলু করছি, আলুতে প্রায় 75 থেকে 80 হাজার টাকা খরচ। এখন আমরা যদি এই ভাড়া দিয়ে আলু রাখি, আমরা তো মাঠে মারা যাচ্ছি ভাই। এখন 60 কেজি আলু টাকা লাগছে 550 টাকা ভাড়া। এখন তার জন্য এই আলু যেন বেশি উদ্যোগ বাজার কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আমাদের সামনে প্রোগ্রাম আছে, এই আমাদের যদি এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন করে যাব এই কৃষক ভাইরা, সেই জন্য আন্দোলন করতেছি। আজকে আলু আবাদ করতে গিয়ে আমাদের 1 কেজি আলুতে খরচা হয় 10 টাকা, বিক্রি করতেছি আমরা 8 টাকা, এবং তাদের ভাড়া প্রতিনিয়ত বাড়তে আছে। ভাড়া যদি দিতে হয় 10 টাকা, আলু যদি বিক্রি হয় 8 টাকা, তাহলে 18 টাকা যদি কোস্ট হয়, বস্তা এবং ক্যারিং খরচা নষ্ট মিলে আমাদেরকে 12 থেকে 14 টাকা আরও এক্সট্রা পড়ে যাবে। তো 25 টাকা যদি আবার তারা হয়, আমরা আবার আলু কি 50 টাকা দেশের মানুষ কিনে খাবে? কৃষক যদি টাকা পাইতো আমরা মনটাকে বুঝাইতে পারতাম যে কৃষক টাকা পাচ্ছে, কিন্তু মধ্যস্বত্বভোগী সেই স্বৈর শাসকের মতো, ব্রিটিশদের মতো এই মাঝখানের কিছু ব্যবসায়ী এবং যারা হিমাগার করেছেন, কৃষকদের কাঁচা আলু আমরা ইচ্ছা করলে ঘরে রাখতে পারি না, আমাদের জিম্মি করে তারা কিন্তু আজকে এই ফায়দাটা লুটছে। আমরা স্টোরের অন্যায্য ভাড়ার বিরুদ্ধে আজকে সমাবেশ দিছিলাম, প্রতিবাদ সমাবেশ। তো রাস্তা অবরোধ করছিলাম। আর আমরা এ পর্যন্ত এখানে আজকে আমাদের ইউনো সাহেব আশ্বাস দিয়ে গেছে আমাদের মাঝে যে ওনারা এটাকে সম্পূর্ণরূপে একবার সেন্ট্রালিভাবে দেখবে, এটাই আশ্বাস দিচ্ছে আমাদেরকে। এই বলে আমরা আজকে অবরোধ তুলে নিচ্ছি। ইমিডিয়েট 2-3 দিনের মধ্যে যেন তারা আমাদের এই সমাধানটা দিয়ে দেয়। আমরা বেশি দিন বিলম্ব করবো না, নইলে আমরা আবার এই রাস্তায় নেমে আসবো সর্বোচ্চ 7 দিনের মধ্যে। এবং কোল্ড স্টোর মালিক সমিতি সারা বাংলাদেশ ব্যাপী যেটা দাম বাড়িয়েছেন, এটা অন্যায্য। এটা বর্তমান যে আলুর যে মূল্য, সেই মূল্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। গত বছর যে আমরা আলুর দাম পেয়েছিলাম, কৃষকরা যে খুশি হয়েছিল, তারই ভিত্তি করে সারা বাংলাদেশ ব্যাপী আলুর চাহিদা মেটানোর জন্য কৃষকরা কেউ লোন নিয়ে, কেউ পরিশ্রম করে স্বতঃস্ফূর্তভাবে আলু চাষ করেছেন। আমরা বিশ্বাস করি এই আলু আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। আমাদের বীজের 30% আলু সরবরাহ করে বীরগঞ্জ, 15% বাংলাদেশের চাহিদা পূরণ করে বীরগঞ্জ। অতএব বীরগঞ্জের কোনো কৃষক কারো দ্বারা শোষিত হবে, বঞ্চিত হবে, প্রশাসন তার সমর্থন করে। আপনাদের এই কথা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে আমার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে নির্দেশনা দিয়েছেন, ওনাদের শান্ত হতে বলেন, তারা রাখুক। আগামী কয়েকদিন পরে আমার ডিসিস কনফারেন্স, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ডিসি মহোদয়রা কথা বলবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাবেন। আশা করি সেন্ট্রালি এটা সুরাহা হবে। যদি সুরাহা না হয়, বীরগঞ্জের জন্য আমরা স্থানীয়ভাবে সুরাহা করব।